এটা একটি জটিল এবং কষ্টকর সমস্যা রোগীর জন্য। এটা যদি আমরা শুরুতেই এই জয়েন্টগুলো মুভ করতে দেই এবং তারা যদি নিষ্ঠার সাথে এই জয়েন্টগুলো নির্দিষ্ট সময় পর পর মুভ করতে থাকে, জটিলতা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। টপিকটি হলো ইমোবিলাইজেশন অথবা প্লাস্টার করার পরে অথবা ইনঅ্যাক্টিভিটি, যে কোনো কাজ করতেছে না, শুয়ে আছে কোনো কারণে, রোগের কারণে হোক, আঘাতের কারণে হোক, অ্যাক্সিডেন্টের কারণে হোক, এই যে শুয়ে থাকা, ইনঅ্যাক্টিভিটি, প্লাস্টার ইমোবিলাইজেশন, এর ফলশ্রুতিতে কি ঘটতে পারে। আমরা বিশেষ করে আজকে প্লাস্টারে ইমোবিলাইজেশন হলে কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো কিভাবে আমরা ওভারকাম করব সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। কারো হাত ভেঙে গেছে, হতে পারে সেটা আঙ্গুল, হতে পারে কবজি, কবজির পরে আর্ম বা শোল্ডার, যে কোনো জায়গায় যদি ভেঙে গিয়ে থাকে তাহলে আমরা প্লাস্টার দিয়ে থাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য। এরপরে হাড় জোড়া নিয়ে ফেললে আমরা প্লাস্টার খুলে ফেলি, খুলে সেই হাত নাড়তে দিই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেই সমস্যাটা আমরা লক্ষ্য করি সেটা আমাদের দিক থেকেও হতে পারে, যারা চিকিৎসা প্রদান করে থাকি, অথবা যারা চিকিৎসা গ্রহীতা তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা তাদের কারণেও ঘটতে পারে। সেটা হলো অবশিষ্ট অংশ হাতের যতটুকু প্লাস্টার আছে, ধরে নিলাম যে আঙুলের গোড়া থেকে কোনোই পর্যন্ত আমাদের প্লাস্টার, তাহলে আঙুলগুলো ফ্রি থাকে, এলবো ফ্রি থাকে, শোল্ডার ফ্রি থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা চিকিৎসকরা চিকিৎসা প্রার্থীকে বলি যে বাকি জয়েন্টগুলো, বিশেষ করে আঙ্গুল পূর্ণ মুঠি সোজা করবেন, এলবো মাঝে মাঝেই ভাঁজ সোজা করবেন, শোল্ডার এই প্লাস্টার সহই হাত উপরে উঠাবেন, নিচে নামাবেন, এইভাবে এটা মোবাইল রাখবেন, চালু রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে যে হয় কোনো চিকিৎসা যারা গ্রহীতা তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারেন না এবং মেনে চলতে পারেন না বা মেনে চলেন না, এই বিষয়টাকে গুরুত্ব দেন না, অথবা যারা চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক তারাও এই বিষয়টা অনেক সময় ভালোভাবে বলছেন না। কি ঘটবে, একটা নির্দিষ্ট সময় পরে এই আঙ্গুলের জয়েন্ট, কবজি, এলবো, এই শোল্ডার, পুরো হাত দেখা যাবে যে যতগুলো জয়েন্ট আছে এগুলো স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, নড়তে চায় না। এবং এর পরের স্টেজটাই হচ্ছে যে একটা সময়ে দেখা গেল ভেঙে গেছে কবজি, প্লাস্টার ছিল ছোট, অথচ তার শোল্ডার পেইন শুরু হয়ে গেল, এলবো পেইন শুরু হয়ে গেল, এবং এই ভাঙার জায়গার সমস্যার চাইতে এই শোল্ডারের ব্যথা বেশি বলে মনে হচ্ছে, সে শোল্ডার মুভ করতে পারছে না, চালু করতে পারছে না, এটা শুরু হয়ে যায়। এই সমস্যাটাকে আমরা শোল্ডার হ্যান্ড সিনড্রোম বলতে পারি। এটা একটি জটিল এবং কষ্টকর সমস্যা রোগীর জন্য। এটা যদি আমরা শুরুতেই এই জয়েন্টগুলো মুভ করতে দেই এবং তারা যদি নিষ্ঠার সাথে এই জয়েন্টগুলো নির্দিষ্ট সময় পর পর মুভ করতে থাকে, বিশেষ করে আঙ্গুল মুঠি পূর্ণ সোজা, কবজি যদি আটকানো থাকে তাহলে কবজি মুভ করার কোনো সুযোগ নাই, এলবো যদি তার ফ্রি থাকে তাহলে মাঝে মাঝে কোনোই ভাঁজ করবেন, সোজা করবেন, শোল্ডার জয়েন্ট এভাবে উপরে হাত নেবেন, নিচে নেবেন, হাত উপরে নেবেন, নিচে নেবেন, এভাবে কিছুক্ষণ পরপর দেখা গেলো 2 ঘন্টা 3 ঘন্টা পরপরই এই মুভমেন্টগুলো কয়েকবার করে 20 বার 30 বার করে কমপ্লিট করে ফেলবেন। তাহলে একটা সময় গিয়ে হাড় হয়তো আপনার জোড়া নিয়েও ফেলবে, তখন এই জয়েন্টগুলো সচল থাকবে, আপনার রিকভারিটা অনেক সহজ হবে, সুন্দর হবে। আর যদি না করে থাকেন তাহলে একটা সময় গিয়ে আপনার হাড় জোড়া নেবে কিন্তু এই জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে, তখন এই হাতটাকে সচল করতে গিয়ে এর পিছনে আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে এবং অনেক কষ্ট ভোগ করে তারপরে এই জয়েন্টগুলো সচল হবে। তো এই জটিলতার দিকে না গিয়ে অত্যন্ত সহজ সরলভাবেই আমরা শুরু থেকেই যদি সচেতন থাকি তাহলে এই জটিলতা, যেটা শোল্ডার হ্যান্ড সিনড্রোম বলতে চাচ্ছি, জটিলতা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি। ধন্যবাদ।